অনেক পরিবারের 7 সিটার গাড়ি প্রয়োজন, কেননা 5 সিট দিয়ে এখন আর চলে না, বাট খরচটা ওই প্রাইভেটে রাখতে চান, তাদের জন্য আজকে গাড়ি আছে। কেউ যদি এক্সনোয়া গাড়ি কিনতে চায়, যে একটা এক্সনোয়া গাড়ি কিনবে, আমি বলবো যেন এই গাড়িটা এসে একবার প্র্যাকটিক্যাল দেখে। যার মডেল হচ্ছে 2009 এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2015। 9 এর মডেল, 15 রেজিস্ট্রেশন, অরেঞ্জ কালারের গাড়ি। অরেঞ্জ কালার, একটা আনকমন কালার, খুবই সুন্দর। দেখেন চাকা রিম গুলো মাশাআল্লাহ খুবই ভালো পাচ্ছেন, গাড়ির সাথে অলমোস্ট নতুনের মতোই আছে, অনেকদিন ব্যবহার করা যাবে। আর এই যে কালারটা সেটা কিন্তু অরিজিনাল কালার, শুধু বাম্পারে টাচ আপ হয়েছে, মাশাআল্লাহ বাকি সব কিন্তু অরিজিনাল আছে এবং অরিজিনাল সিট এখনো আছে, কভার করা হয় নাই। দেখেন কোয়ালিটিও কিন্তু খুবই ভালো, এবং এখান থেকে যদি দেখেন ইন্টেরিয়র খুবই ফ্রেশ অবস্থায় আছে। আমি বলবো ড্যাশবোর্ডটাও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো আছে, সিলিংটাও ফ্রেশ আছে। স্টাইলিশ অ্যাটাচমেন্টটা আবার লাগাই নিলেই হবে, অথবা এভাবেও ব্যবহার করা যাবে ইনশাআল্লাহ। একটু পিছন দিয়ে যদি দেখেন, এখানে আরো 2টা সিট কিন্তু আছে, এটাও কিন্তু ব্যবহার করতে পারবেন আপনারা। এবং এটা কিন্তু এরকম যেভাবে হেলানো ছিল এভাবেও ব্যবহার করতে পারবেন, আবার এখানে কিন্তু অ্যাডজাস্ট করে আপনি এজ এ প্যাসেঞ্জার সিট হিসেবে ব্যবহার করতে পারবেন। যদি ফ্যামিলি মেম্বার বেশি হয় সেক্ষেত্রে ইউজ করতে পারবে। এছাড়া যদি ধরেন কোনো মালামাল ক্যারি করতে হয়, লাগেজ, সেক্ষেত্রে সিট হোল্ডিং করে ভেঙে দিয়ে তখন যে কোনো লাগেজ ইউজ করতে পারবে। আচ্ছা, অনেক স্পেস আছে। এই গাড়িটা এখন তো তেলে আছে, চাইলে কি সিএনজি এলপিজি করাই দেওয়া যাবে? অবশ্যই, কেউ যদি চায় যে এই গাড়িটি এলপিজি করবে, এলপিজি করে দেওয়া যাবে। আচ্ছা, আমাদের যে আগের যে গাড়িটা ছিল সেটা কিন্তু এলপিজি ছিল, ওটা বিক্রি হয়ে গেছে। যদি নিতে চান এটাও এলপিজি করাই দেওয়া যাবে। মানে কমপ্লিট একটা 7 সিটার গাড়ি, আপনি একটা নোয়ার মতোই কিন্তু সার্ভিস পেতে চলেছেন। একটা নোয়া গাড়ি যেরকম সার্ভিস দিবে এটাও কিন্তু সেম, বাট খরচ কিন্তু একটা প্রোবক্সের, তাই না? প্রোবক্সের। কত টাকা প্রাইসে দিবেন এটা? তো এটার প্রাইস হচ্ছে আমাদের 14,20,000 টাকা মাত্র। কিছু কনসিডার করা যাবে? কনসিডার করা যাবে মাশাআল্লাহ। এবং যেটা বলছিলাম যে দেখেন এখানে কিন্তু নোয়া আছে, এখন যাদের 7 সিটার গাড়ি লাগবে কিন্তু তারা নোয়া নিতে চায়, তাদের জন্য কিন্তু সুযোগ আছে। এটা কিন্তু 4 বা 5 এর মডেল না, 2012 মডেলের গাড়ি, অরিজিনাল লাইট সিলভার কালার, চাকা রিম গুলো অলমোস্ট নতুনের মতো আছে, পেপারস তো ফুল কমপ্লিট, তাই না? রেজিস্ট্রেশন কত সালে হয়েছে এটা? 2017 তে রেজিস্ট্রেশন। 17 তে রেজিস্ট্রেশন আছে মাশাআল্লাহ। দেখেন কালারটাও বেশ ভালো, টুকটাক টাচ আপ কমপ্লিট করা আছে, চাকা রিম গুলো ফ্রেশ আছে। কেউ যদি এক্সনোয়া গাড়ি কিনতে চায়, যে একটা এক্সনোয়া গাড়ি কিনবে, আমি বলবো যেন এই গাড়িটা এসে একবার প্র্যাকটিক্যাল দেখে। মানে দেখলে যদি আগ্রহ থাকে নিবে ইনশাআল্লাহ, তাই নিবে। না? আবার 100 লিটার প্লাস সিএনজি করা আছে, ফুয়েল নিয়েও টেনশন নেই একেবারে। সো এই গাড়িটা কত টাকা প্রাইসে দিবেন? এই গাড়িটির প্রাইস হচ্ছে আমাদের মাত্র 20,70,000 টাকা। কিছু কি কনসিডার করা যাবে মক্কা মদিনা কার সেন্টারে আসলে? যদি বিক্রয় গ্রুপ থেকে কেউ আসে, যে আমরা বিক্রয় গ্রুপ থেকে দেখে আসছি ভিডিওটা, অবশ্যই আমি কনসিডার করব, যতটা পারি ইনশাআল্লাহ কনসিডার করে দেব। এছাড়া কিন্তু অল্প বাজেটের মধ্যে রাশ গাড়ি আছে, আবার একেবারে সানরুফ সহ, মুনরুফ সহ 10 এর মডেলের নিশান এক্সট্রেল আছে, যেটা আবার 2 সিট হিটার সহ আছে, এটাও কিন্তু নিতে পারেন ইনশাআল্লাহ। মডেলের তুলনায় বাজেট কমই হবে। এদিকে আবার এক্সিও আছে ল্যান্সার আছে, এক্স করোলা পেয়ে যাচ্ছেন, হোন্ডাই অ্যাসেন ব্লু, আবার পেয়ে যাচ্ছেন আপনারা টিআই শেপের 1500 সিসির নিশান সানি, আবার নিশান সানি 1300 সিসিরও আছে। 9 মডেলের গাড়ি, এই 4 মডেল গাড়ির দামে পাবেন ইনশাআল্লাহ। আবার এদিকে কিন্তু 1500 সিসির হোন্ডা এয়ারওয়েভ আছে, যে গাড়ি আপনি যদি এক্সকরোলার সাথে তুলনা করেন, সেম গাড়ি এক্সকরোলার নিতে যদি আপনার 12-13 লাখ টাকা লাগে, এই গাড়িটা লাগবে নিতে মাত্র 8,80,000, মানে 9 এর নিচে ইনশাআল্লাহ। তো সবগুলো গাড়ি কোথায় আছে তো জেনে নিলেন, মক্কা মদিনা কার সেন্টার। মানে আর একবার ঠিকানাটা জানবো ভাইয়া, কোথায় আসতে হবে? ঢাকা তেজগাঁও শিল্প অঞ্চল, নাবিস্কো বিস্কিট ফ্যাক্টরির পিছনে রহিম মেটাল এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটির দক্ষিণ গেটে হচ্ছে আমাদের এই মক্কা মদিনা কার সেন্টার 1। আর ফোন নাম্বারগুলো তো ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, যেটা ফোন করে আরো ডিটেল জেনে নিতে পারবেন এবং লোকেশনও জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ। সো রাসেল ভাইকে অনেক অনেক ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। বিদায় নিচ্ছি, আজকের মতো দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।